আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধারার কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আজকে আমি একটা টপ ফরওয়ার্ড কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই টপ ফরওয়ার্ড কেকটা আমার অনেক বেশি পছন্দের। এটা বানাইতে আমার অনেক বেশিই ভালো লাগে। কিন্তু আমার তেমন একটা অর্ডার আসে না, যার জন্য তেমন একটা বানানো হয় না। আমি অনেকদিন ধরেই একটা টপ ফরওয়ার্ড কেক তৈরি করার জন্য অপেক্ষা করছিলাম। তো কিছুদিন আগে আমার বাসায় কিছু মেহমান এসেছিলেন, আর আমি তাদের জন্যই এই কেকটা বানিয়েছিলাম। তো বেশি কথা না বাড়িয়ে কেক ডেকোরেশন ভিডিওতে চলে যাই। আমি 6 ইঞ্চ মোল্ডে একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আর কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। টার্ন টেবিলের উপর একটা 9 ইঞ্চ বোর্ড নিয়ে নিলাম। এখন আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখন ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। একইভাবে কেকের পরবর্তী লেয়ারগুলো দিয়ে তাতে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে কেকটাকে সেট করে নিয়েছি। কেকের লাস্ট লেয়ারটা দেওয়া হলে কেকের উপরে এবং চারো সাইডে ক্রিম লাগিয়ে নিয়েছি। আর কেকের উপরে এবং চারো সাইডে আমি হোয়াইট ক্রিমটা ব্যবহার করেছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে এবং চারো সাইডের ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিয়ে একটা স্ক্রাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে নিলাম। একটা ব্রাশের সাহায্যে কেকের উপরে এবং সাইডে একটু ডিজাইন করে দিলাম। কেকের সাইড থেকে এক্সট্রা ক্রিমটাকে সরিয়ে নিলাম। কেকের উপরে কয়েক ড্রপ ব্ল্যাক কালার দিয়ে দিলাম এবং সেটাকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। আমি এখানে উইলটনের জেল ফুড কালারটা ব্যবহার করেছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। কেকটাকে প্যালেট নাইফের সাহায্যে আর একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম এবং কেকটাকে এখন আমি দাঁড় করিয়ে দিব। কিছুটা ক্রিম নিয়ে প্যালেট নাইফের সাহায্যে কেকের পেছনের সাইডটাতে কাভার করে দিলাম। আমি কেকটাকে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে ডেকোরেশন করেছি এবং আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। এই কেকটা আমি আমার গেস্টদের জন্য বানিয়েছিলাম। কেক বোর্ডের উপরে আমি ওয়েলকাম হোম লিখে দিলাম, আর এই লেখাটা আমি লিখেছি ফন্ডেন্ট দিয়ে। এটা বানানো হলে আমি কেকটাকে ওজন দিয়েছিলাম, আর কেকটার ওজন হয়েছিল 1 পাউন্ড থেকে একটু বেশি। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। আমি যাদের জন্য কেকটা বানিয়েছিলাম তারা সবাই কেকটাকে খুব বেশি পছন্দ করেছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।